গতকালকে ছিল আমাদের জেসিএমএস ডিপার্টমেন্টের জার্সি ডে এবং আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম। আর এই জার্সি ডেতে আমরা কিভাবে এনজয় করলাম, কি করলাম, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইস, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক বেশি ভালো আছি। ইটস মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল এসআর ব্লগস অফিসিয়াল। সো গাইস, আপনারা ভিডিওর শুরুতে ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকে এই ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে আর আমরা ডিপার্টমেন্ট থেকে জার্সি ডে করবো না, এটা তো হতে পারে না। এই জন্য আজকে ডিপার্টমেন্ট থেকে জার্সি ডে করা হয়েছে। যে যার মতো প্রিয় দলে জার্সি পরবে, আমিও আমার প্রিয় দলে জার্সি পরছি। এন্ড আমি সকাল সকাল ক্যাম্পাসে চলে আসি। ক্যাম্পাসে এসে সকালের নাস্তা করার পর সরাসরি আমরা লিফটে চলে আসি। আমাদের আবার লিফটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আজকে লিফটে একটু দাঁড়িয়ে থাকতে হয়নি, এসে সরাসরি লিফট পেয়ে গিয়েছি। আজকে একটু আগে চলে আসছি, দ্যাটস ওয়াই আমাদের লিফটে আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, সরাসরি লিফট পেয়ে গেছি। আর লিফট থেকে নেমে সরাসরি আমি ক্লাসরুমে চলে আসছি। এনিওয়ে গাইস, আজকে কিন্তু আমাদের এক্সাম আছে, আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে। এন্ড সেমিস্টার ফাইনালে আজকে লাস্ট এক্সাম। আজকের পর থেকে আমরা ফার্স্ট সেমিস্টার শেষ করবো এন্ড সেকেন্ড সেমিস্টারে উঠে যাবো। একদিন আগে আসলাম আমরা ফার্স্ট সেমিস্টার, এন্ড ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেল, চোখের পলকে সময় শেষ হয়ে যাচ্ছে। এন্ড সেকেন্ড সেমিস্টারে উঠে গেলাম। এন্ড গাইস, আমাদের এক্সাম ছিল 1 ঘন্টা 30 মিনিটের। এন্ড আমরা 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম দিয়ে বের হয়েছে। যে যারা জিজ্ঞেস করতেছিলাম কার এক্সাম কেমন হয়েছে, অনেকে বলতেছে অনেকের ভালো হয়েছে, আবার অনেকে বলতেছে খারাপ হয়েছে। এন্ড আমার এক্সাম যে কেমন হয়েছে সেটা রেজাল্ট দিলেই বুঝতে পারবো আসলে আমার এক্সাম কেমন হয়েছে। যাই হোক গাইস, এক্সাম যা হওয়ার হয়েছে সেটা রেজাল্ট দিলেই বোঝা যাবে, রেজাল্টের পরে জানা যাবে আসলে এক্সাম কেমন হয়েছে। যাই হোক, ওটা বিষয় না। ওয়াশরুমে এসে আমি ফ্রেশ হয়ে এখানে সরাসরি চলে আসি। আমাদের জার্সিডে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম আমি। যাই হোক গাইস, ডিপার্টমেন্টের প্রোগ্রাম হচ্ছে আর আমি এখানে ফটোশুট করবো না এমনটা তো হতে পারে না, তাই না? এখানে ফটোশুট করার দায়িত্বে আমি ছিলাম। এখানে এসে আমি এখানে ফটোশুট করি, যদিও আমি কম ফটো তুলেছি, আমার ভিডিও করেছি বেশি। ভিডিও বলতে ফোন দিয়ে ভিডিও করেছি আপনাদের ব্লগে দেওয়ার জন্য আর কি। একটা মজার বিষয় হচ্ছে গাইস, যারা ফটোগ্রাফার থাকে তাদের ছবি তোলার কেউ থাকে না। সারা সবাইকে ছবি তুললে কিন্তু তাদের ছবি তোলার কেউ থাকে না। আমারও একই অবস্থা, একই দশা, আমার ছবি তোলার কেউ থাকে না। আমি শুধু সবাইকে ছবি তুলে দিই, সবাই আমার ছবি তুলে দিতে পারে না। আমরা ডিপার্টমেন্টের সামনে ভিডিও ছবি তোলার পর সরাসরি চলে আসি প্লাজাতে। এখানে এসে আমরা ছবি তুলবো, এখানে গ্রুপ ফটো তুলবো। আর এই পাশে তো আমি একদম আর্জেন্টিনার পতাকা নিয়ে একদম হিরো হয়ে গেছিলাম, একদম মনে হচ্ছে ফাটাই দিব সবকিছু। যদিও গাইস, আমি কিন্তু সিজনাল ফ্যান, আমি ওয়ার্ল্ড কাপ ছাড়া ফুটবল খেলা দেখি না। বিশ্বকাপের সময় শুধু খেলা দেখি, তাছাড়া খেলা দেখা হয় না। যদিও গাইস, ওয়ার্ল্ড কাপের সময় অনেক বেশি ভালো লাগে, যে যার পছন্দের দল সাপোর্ট করে, যে যার পছন্দের দলকে নিয়ে তর্ক বিতর্ক নানান ধরনের অনেক কিছু দেখা যায়, অনেক কিছু ভালো লাগে। প্রিয় দলে জার্সি পরে মজার বিষয় হচ্ছে গাইস, এখানে আর্জেন্টিনার ফ্যানরা 7 আপ নিয়ে আসছিল ব্রাজিলকে ট্রল করার জন্য। যদিও ট্রল করা ঠিক না, তারপর তারা মজা করার জন্য নিয়ে আসছিল। এর বেশি কিছু না। দিন শেষে আমরা কিন্তু ভাই আমরা কিন্তু একই ডিপার্টমেন্টে। মজা করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর বাইরে বেশি কিছু করতে গেলে সমস্যা। আমরা প্লাজাতে ছবি ভিডিও করার পর সেখান থেকে আমরা সরাসরি চলে আসি মাঠে। এখানে এসে আমরা কিছু ভিডিও শুট করব। সো এভরিওয়ান, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।